হৃদয় কমল বনমাঝি নিভৃত বাঁশিনী বীণা পানি অমৃত নুরতি শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী স্বামীজি মহারাজকে প্রণাম। সচ্চিদানন্দ শ্রী গুরু শক্তিকে প্রণাম। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাই। আজকে একটি বিশেষ তিথি, বিশেষ দিন, প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণিমা। আর আজকের তিথিকে উপলক্ষ করে একদিকে দক্ষিণেশ্বরের মহা উৎসব, কারণ আমরা জানি আজকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা তিথি। আবার তার সঙ্গে বেলুড় মঠেও বিশেষ উৎসব, আত্মারামের গৌরব, বিশেষ পূজা। সব মিলিয়ে আজকে এক ত্রহস্পর্শ যোগ। যদিও ত্রহস্পর্শ কথাটি অশুভ অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই ক্ষেত্রে এক ত্রিবেণী সঙ্গম, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, মা ভবতারিণীর প্রতিষ্ঠা, আবার আত্মারামের কৌটোর বিশেষ পূজা। আর এই আত্মারামের কৌটার বিশেষ যে পূজা কেন, সে ঘটনাটিও আপনারা সবাই জানেন, তো কথা প্রসঙ্গে একটু উল্লেখ করার ইচ্ছা আছে। ভারী সুন্দর সেই কথা, বা আমাদের শিক্ষণীয় ব্যাপার, যেটা শিক্ষার ব্যাপার, সেটার দিকে আমাদের একটু বেশি কনসেন্ট্রেট করা উচিত সবসময়। তা যাই হোক, আমরা আজকে কথা শুরু করব। মা সরস্বতীকে কথাস্থলে স্বাগত জানিয়ে প্রত্যেকবারের মতনই আপনাদের সকলকে আবার আমার প্রণাম জানিয়ে শুরু করছি। ভেবেছিলাম আজকে দেরি হয়ে যাবে, একটু গাড়ি ঘোড়া পেতে অসুবিধা হয়েছে, কিন্তু দেখছি যে আজকে বরং আগে বসে গেছি, এসে উঠে গেছি, 2 মিনিট বাকি এখনো। যাই হোক, মা সরস্বতীকে কথাস্থলে স্বাগত জানাচ্ছি। ইয়া কুন্দিন্দু পুতুষার হার ধবলায়া শুভ্রবস্ত্রাবৃতা ইয়া वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। हरिः ओम् तत्सत्। ओम शांति शांति शांति। ओम
অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র গীতার দ্বিতীয় প্রকরণের প্রথম মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা করেছি। আমরা জানি যে দ্বিতীয় প্রকরণের বিষয় হলো শিষ্য তথা রাজর্ষি জনকের উপলব্ধি। রাজর্ষি জনক তিনি যদিও সেই আত্মজ্ঞ বা ব্রহ্মজ্ঞ পুরুষ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শ্রী গুরু কৃপা লাভ হচ্ছে বা শ্রী গুরুর স্পর্শ লাভ হচ্ছে, সমস্ত বিদ্যা অসম্পূর্ণ থাকে। তিনি আত্যন্তিক তার যে কল্যাণ পথ, সেই পথেই তিনি চলেছিলেন এবং তার অন্তর্গুরু তাকে পথ দেখিয়েছেন। ক্রমান্বয়ে ধীরে 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 তিনি নিজেকে জেনেছেন যে আমি বিদেহ। আগের দিন আমরা বিদেহ কথার তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। যেমন সাংখ্য দর্শনের বিষয়বস্তু বিদেহ কৈবল্য। বিদেহ কৈবল্য, কৈবল্য শব্দের মানে কেবল, যেখানে একমাত্র। একমাত্র কি? আনডিফাইন্ড, সেখানে কোনো ডেফিনেশন দেওয়া যাবে না। কিন্তু এমন একটা তত্ত্ব যাকে ডিফাইন করা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। কারণ ডিফাইন কেন করা যায় না, তার সংজ্ঞা কেন দেওয়া যায় না? কারণ তার তুল্য কিছু নেই আমাদের চোখের সামনে যেটার সঙ্গে তাকে কম্পেয়ার করে বোঝানো যাবে এইটি ওইটি। যদিও প্রাথমিকভাবে আমরা ব্রহ্মকে বা আত্মাকে আকাশের সঙ্গে তুলনা করে থাকি, উপনিষদের ছত্রে ছত্রে সেই কথা আমরা পাই, আকাশবৎ ব্রহ্ম। কিন্তু আকাশ ব্রহ্ম বলছেন না, আকাশবৎ মানে আকাশের মতন। তা কেন? পঞ্চভূতের মধ্যে অন্যতম ভূত, ভূত মানে এলিমেন্ট, আকাশ, আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্বের সঙ্গে কেন আত্মাকে বা ব্রহ্মকে তুলনা দেওয়া হয়েছে? একটা পাঞ্চভৌতিক উপাদানের সঙ্গে, যেটি নশ্বর উপাদান, তার সঙ্গে ব্রহ্মের কেন তুলনা দেওয়া হলো? উপায় নেই। এখানে পঞ্চভূতের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে হচ্ছে বা যার সঙ্গে তুলনা দিলে কিছুটা আইডিয়া বা ধারণা বা একটা আভাস দেওয়া যেতে পারে, ওই গ্লোব দেখিয়ে পৃথিবীর মানচিত্রের একটা ধারণা দেওয়ার মতন, সেই জন্যই ঋষিগণ চেষ্টা করেছেন আকাশের সঙ্গে ব্রহ্ম বা আত্মাকে তুলনা দিতে। না, আকাশের স্বরূপ কেমন? আকাশ সবের মধ্যেই আছে কিন্তু কিছুর মধ্যে নেই। আকাশ নির্লিপ্ত, আকাশ সব কিছুকে আশ্রয় দিয়ে রেখে দিয়েছে। আকাশের মধ্যেই, এই মহাশূন্যের মধ্যে সবকিছু ভেসে আছে, অথচ আকাশ কোনো কিছুতে লিপ্ত নয়। আকাশের সংকোচন প্রসারণ আছে, ব্রহ্মের সংকোচন প্রসারণ নেই। এখানে একটা পার্থক্য বিরাট বড়। আকাশের তরঙ্গ আছে, ব্রহ্মের তরঙ্গ নেই। এই যে আরেকটি বিরাট বড় সূক্ষ্ম পার্থক্য। কারণ আকাশ শক্তির মধ্যে পড়ছে, যা কিছু শক্তি বা এনার্জেটিক লেভেলে রয়েছে সেগুলোরই তরঙ্গ আছে, ভাইব্রেশন আছে, সংকোচন প্রসারণ আছে। কিন্তু ব্রহ্ম শক্তি, ব্রহ্মকে আশ্রয় করে শক্তির খেলা। ব্রহ্ম যদি অস্থির হন তাহলে শক্তি তার উপর খেলা করতে পারেন না। দুটো অস্থির বস্তুর মধ্যে সংঘর্ষ বাধে, একজনকে স্থির থাকতে হয়। তা যার জন্য আমরা সেই কথাটি বোধহয় এখানে আলোচনা করেও ছিলাম, আমি আবার স্মরণ করি যে রমণ মহর্ষিজির কাছে একজন তৎকালীন যুগের বিশেষ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তি এসে বলেছিলেন, দেশপ্রেমিক, যে আপনাদের মতো সাধু সন্তদের হাব ভাব দেখে আমার খুব অবাক লাগে যে আপনারা কোথায় সোচ্চারে সামনে আসবেন, জনগণকে উদ্বুদ্ধ করবেন, দেশপ্রেমের বাণী শোনাবেন, তাদেরকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলবেন, তা না আপনারা পর্ণকুটিরে বা কোনো গাছের কোটরে বা দরজা বন্ধ করে রাত দিন সাধন ভজন করছেন। এতে কি উপকার হচ্ছে? লোকের কাছে তো কোনো মেসেজ দিতে পারেন আপনারা পজিটিভ কিছু। আপনারা এরকম নির্লিপ্ত থাকেন কি করে? আজকে দেশের এই অবস্থা, খুব জাস্টিফাইড কথা। তিনি তার মতন, তার পার্সপেক্টিভ থেকে, তার দৃষ্টিকোণ থেকে কথাটি বলছেন। এই কথা অনেকেই বলে থাকেন যে সাধু সন্ন্যাসীরা, অনেকে, মানে সবাইকে না, যারা কিনা একটু অন্তর্মুখী, তাদেরকে কোনো দায় নেই সমাজের
কিছু খারাপ হয়ে যাচ্ছে বা কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তাদের কি কোনো দায় নেই শুধু দৌড় বন্ধ করে জব ধ্যান করলেই হয়ে যাবে? তার উত্তরে রমন মহর্ষিজি বলেছিলেন, আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কিরকম? না, গম পাওয়া যায় কি করে, মানে আটা পাওয়া যায় কি করে? বলে গম পেশাই করে। বলে গম পেশাই কি করে হয়? না, দুটো চাকতির ঘূর্ণনে। বলে দুটো চাকায় কি ঘোরে? তখন সে ব্যক্তি বুঝলেন যে সত্যিই তো, একটা চাকা যদি স্থির না থাকে আর একটা চাকা ঘুরবে কি করে? তোমরা বাইরে যে আন্দোলন করছো সে একই আন্দোলন আমরা নীরবে করছি, আমাদের উইল ফোর্স বা থট ভাইব্রেশন দিয়ে, আমাদের প্রার্থনা শক্তি দিয়ে। যদি সেইটা স্থির না থাকে তাহলে তোমরা ওই শক্তির ওপরে, ওই শক্তির সাহায্য নিয়েই তোমরা ঘুরতে পারছো বা তোমরা লড়াই করছো। লড়াইটা সবার সমান নয়, এক একজন এক এক রকম ভাবে লড়াই করছেন। আর বিশেষত যারা ঋষি, বিশেষত যারা গুরুস্থানীয়, তাদের চাইতে বড় কল্যাণ কামনা আর কে করবেন? আত্যন্তিক কল্যাণ তো তাদের হাতে জগতের। অনেকে বলেন হিমালয়ের কোটরে কোটরে এখনো তো কত সাধু সন্ত মহাত্মা সাধনা করে যাচ্ছেন, তাদের কি কোনো দায় নেই সমাজের প্রতি? হ্যাঁ, অবশ্যই আছে। সেই জন্যই তো তারা তাদের ওই নির্বিকল্প সমাধি বা তাদের ওই সমাধির আনন্দ ভুলে সেইখানে বসে সাধনা করে যাচ্ছেন, তপস্যা করে যাচ্ছেন বিশ্ব কল্যাণের জন্য। যে কথা স্বামীজি নিজে বলেছেন যে আমি যখন হিমালয়ের গুহায় বসে সাধনা করতাম, মনে করতাম তোরা কি ভাবিস যে আমি সময় স্থির থাকতাম? সে সময় আমি বেশি চঞ্চল হয়েছি, তোদের জন্য মন কেমন করেছে, তোদের কথাই মনে পড়েছে। আর আজকে তোদের মাঝখানে, এই কোলাহলের মাঝখানে থেকে আমি স্থির, আমার মনটা ওই হিমালয়ের গুহায় পড়ে আছে। কাজে এই বৈপরীত্য ধর্ম জীবনমুক্ত পুরুষের লক্ষণ। এবং তারা কোন ভাবে কি দেখছেন, তাদের চলাচল, তাদের ভাবনা চিন্তা আমাদের সাধারণ এই স্থূল চিন্তা ভাবনার দ্বারা বিচার করলে অনেক ভুল হয়ে যায়। সমালোচনা করা উচিত। আমরা সমালোচনা করার অধিকারী নই, সম আলোচনা। আগে সমানে উঠবো, তারপরে তো সমালোচনা। নিচে থেকে কি করে যে ওপরে রয়েছে তার সমালোচনা করা যায়, সেখানে ভুল সিদ্ধান্ত হয়। সুতরাং কথাটা যখন সমালোচনা, তাহলে সম আলোচনা অবশ্যই সমানে আসতে হবে, তবে তো তার আলোচনা করা সাজে। তো সেই ব্যক্তি তখন ভুল ভাঙলো, তিনি ক্ষমা চেয়ে ফেরত গেলেন। তো এখানে বিষয়বস্তু হলো এটাই যে ভেতরে যখন গুরুশক্তি ও স্থির ভাবে তাকে, আমরা বিদেহরা, যে বিদেহ কৈবল্য হচ্ছে সেই অবস্থা যে ভেতর থেকে স্থির করে দিচ্ছে। বাইরে যতই কর্মচাঞ্চল্য থাকুক, ঠিক যেমন করে স্বামীজি ভগবান বুদ্ধের তুলনা বারবার এনেছেন যে সেই ব্যক্তি প্রকৃত অর্থে কর্মযোগী যার ভেতরটা একদম স্থির। ভেতরে যিনি সম্পূর্ণভাবে স্থির হয়েছেন তিনি পারেন মানে অদম্য কর্মশক্তি নিয়ে নিরন্তর তার কর্মপ্রবাহ চালিয়ে যেতে, তার কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই। তিনি পারেন যার ভেতরে স্থিরতা রয়েছে। তাহলে শক্তির এলাকা, এই ব্রহ্ম যিনি, তিনিই শক্তি। ঠাকুর বলে দিচ্ছেন, আমাদের বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু ওই ব্রহ্ম বা ওই বিশাল যে তত্ত্ব, তাকে কি নাম দেওয়া যায় জানি না, যে চৈতন্য সত্তা, তাকে তিনি নিজের ওপর নিজে প্রতিষ্ঠিত, নিজেই শক্তি, নিজেই ব্রহ্ম, নিজেই স্থির তত্ত্ব, নিজেই শক্তি তত্ত্ব। তা আকাশের সঙ্গে সে আপনার যে তুলনা দেওয়া হচ্ছে, শক্তির যে একটা অংশ আকাশ, তার সঙ্গে ওই স্থির তত্ত্বের একটা তুলনা দেওয়া হচ্ছে যে আকাশ যেমন নির্লিপ্ত অথচ সবাইকে সে ধারণ করে থাকে, কিন্তু তার কোনো কিছুতে লেপন নেই, কোনো কিছুর সঙ্গে সে লিপ্ত হয়ে নেই, সর্বত্র আকাশ রয়েছে। ঠিক সেই রকম ভাবে আকাশবৎ সে স্থির তত্ত্ব আত্মা বা ব্রহ্ম, তিনি সর্বত্র রয়েছেন, সব কিছুই তার উপর ভেসে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত, কোনো কিছুতেই তার লেপন হচ্ছে না। তা এই জায়গাটিতেই পৌঁছে আছেন জনক, কিন্তু তার কোথাও একটা আস্তরণ পড়ে আছে পুরনো সংস্কারে। তিনি বুঝতে পারছেন না যে আমি বিদেহ হয়েছি বা আমি বিদেহ তত্ত্বে এখন অবস্থান করছি, দেহ বুদ্ধির থেকে আমি সরে গেছি, আমি এখন দেহকে আর আমাকে আলাদা করে দেখতে পারছি,
আমি দেহ, এই বোধটা আমার চলে গেছে, আমি দেখতে পাচ্ছি যে দেহ আলাদা কিছু, দেহকে আলাদাভাবে দেখার মতন ক্ষমতা আমার এসেছে, তবুও কোথাও একটা যেন ওই পুরনো সংস্কারের আস্তরণ রয়েছে চোখের ওপর। শ্রী গুরু কৃপা না লাভ করলে, তার মুখ নিঃসৃত বাণী বা সরস্বতীর প্রসন্নতা লাভ না করলে, আশীর্বাদ না লাভ করলে, তার কৃপা স্পর্শ না লাভ করলে বিদ্যা অসম্পূর্ণ থাকে। আর সেই কারণেই আমরা দেখছি যে গুরু নিজেই কৃপা করতে আসেনি, যে কথা আমরা বিবেক চূড়ামণি গ্রন্থের মধ্যে পাই আচার্য শঙ্করের, যে তুমি আগে অধিকারী বা যোগ্য হয়ে উঠেছো কিনা সেইটা দ্রষ্টব্য। তুমি যদি অধিকারী বা যোগ্য হয়ে ওঠো, তোমাকে গুরু খুঁজতে হবে না, গুরু তোমার দরজায় দাঁড়িয়ে থাকবেন যে আমি এসেছি। আগে নিজেকে তৈরি করো, নিজে তৈরি হও, দেখবে গুরু নিজেই আসবেন, গুরু খুঁজতে কোথাও যেতে হবে না। আগে অন্তর গুরুর সাহায্য নিয়ে নিজেকে তৈরি করো। তা এখানেও ঠিক একই অবস্থা। রাজর্ষি জনক সম্পূর্ণভাবে তার গুরুর জন্য যেন প্রতীক্ষা করছিলেন, সে আচার্য রূপে শ্রী গুরু তার কাছে ধরা দিলেন, কারণ লাইক অ্যাট্রাক্টস লাইক। তিনি নিজে সেই অবস্থায় পৌঁছে গেছেন বলে তার গুরু নিজেই হেঁটে চলে এসেছেন যে জনক আমি এসেছি, তোমার যে সামান্য এখনো একটা আস্তরণ আছে চোখের ওপর সেটা সরাতে এসেছি, তুমি দেখো, তুমি দেখো। তাই এই কথাগুলো আমরা প্রথম প্রোগ্রামে পেয়েছি যে তার ওই চোখের ওপরের পর্দা সরানোর যে প্রক্রিয়া শ্রী গুরু তার উপদেশের দ্বারা করেছেন। এবার দ্বিতীয় প্রকরণে সে উপলব্ধি ব্যক্ত করছেন শিষ্য জনক, এবং করবার সময় তিনি প্রথম শ্লোকে আমরা আগের দিন দেখে নিয়েছিলাম, তিনি বলছেন যে সত্যি আমি আজকে ধন্য, গুরু কৃপা লাভ করে ধন্য, কারণ হে গুরু তোমার এই শ্রীমুখ নিঃসৃত উপদেশ না লাভ করলে আমি জানতেই পারতাম না, এই আশ্চর্য উপলব্ধি আমার হতো না যে আমার কোনো উপাধি নেই, আমার কোনো বিকার নেই, আমার কোনো মায়া অন্ধকার বা সংশয় কিচ্ছু নেই, এমনকি আমাকে প্রকাশ করবার জন্য আলাদা কোনো আলোর প্রয়োজন নেই, আমি নিজের আলোতে নিজে প্রকাশিত, আমি নিজে জ্ঞান। সূর্যকে দেখার জন্য আলাদা আলো লাগে না, সূর্য নিজেকে নিজে প্রকাশ করতে পারে। ঠিক তেমনি আজকে আমি কে জানবার জন্য আমি এতদিন ব্যাকুল ছিলাম, আজকে আমি আমার আলোতেই আমি দেখতে পাচ্ছি আমি কে, সেটা জানার জন্য আমাকে আর কোথাও যেতে হচ্ছে না। আমি কে এই বোধটা আমার আলোতেই আমি দেখতে পাচ্ছি, আর এই আলোটা আমার কাছে ছিলই, কিন্তু আমার বোধ ছিল না। তুমি কৃপা করে সেই আলোটি জ্বালিয়ে দিলে বা আলোটি প্রকাশ করে দিলে। আলো জ্বালাবার কিচ্ছু নেই, আলোটা ছিলই। ওই আলোকে তুমি, আমার ভেতরে আলোকে তুমি প্রকাশ করে দিলে। তোমার কৃপার কোনো অন্ত নেই হে গুরু। এই অবধি আমরা আগের দিন দেখেছিলাম। এর পরের মন্ত্রে বা শ্লোকে আমরা আজকে যাচ্ছি। यथा प्रकाशयाम्येको देहमनं तथा जगत् अतो मम जगत् सर्वमथवा न च किञ्चन स शरीरमहो विश्वं परित्यज्य मयाधुना कुतश्चित् कौशलादेव परमात्मा विलोक्यते। দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটি বললাম এই প্রকরণের। এতে বলছেন এই অচেতন জগৎটা, অর্থাৎ যে জগতের এখনো আত্মার সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হয়নি, অচেতন, সেই জন্য ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। অথবা আমরা জানি তিনি বলেছিলেন যে তোমরা চৈতন্য হও। এখনো দক্ষিণেশ্বরে গেলে ঠাকুরের ঘরে আমরা সেই কথাই দেখতে পাই, তো তোমরা চৈতন্য হও, কারণ আমরা চৈতন্য হয়েই আছি, ওই ম্যানিফেস্টেশন হচ্ছে না। ভেতরের আমাদের চৈতন্য সত্তা রয়েছেন, তাকে আমরা ওই আলোটা প্রকাশ করতে পারছি না। তো সেই প্রকাশক রূপে যখন শ্রী গুরু সামূহিক কৃপা করছেন কল্পতরু হয়ে, সচ্চিদানন্দ গুরু, তোমরা চৈতন্য হও, তোমরা চৈতন্য স্বরূপ,
তোমরা চৈতন্যে আকারিত হও। চৈতন্য হোক মানে চৈতন্য একটি আলাদা জিনিস আর তুমি আলাদা, তা না, তুমি নিজেই চৈতন্য। সেটা হও মানে তুমি বুঝে নাও যে তুমি চৈতন্য বা তুমি চেতনা বা তুমি জ্যোতি, তুমি আলো। তা যতক্ষণ না সেই জ্যোতি বা সেই আলো প্রকাশিত হচ্ছে ততক্ষণ অচেতন জগৎ। তা এখন জনক বলছেন এই অচেতন যে স্থূল জগৎ, এই জগৎটা, এই অচেতন জগৎটা আমি প্রকাশ করেছি, এতদিন বুঝতে পারিনি। আমার ইচ্ছাতে, আমার মনের সংকল্পে এই জগতের প্রকাশ। এই জগৎ বলে কিছু নেই আসলে, না আমার কল্পনায় এই জগৎ প্রকাশিত হয়েছে। এই বড় শক্ত কথা যে আমার কল্পনায় জগৎ। একে যদি খুব সহজ করে দেখা যায় তাহলে দেখা যাবে আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছি, সমস্ত আমাদের উপনিষদ শাস্ত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কথা বারবার করে ঠাকুর স্বামীজি মা আমাদের শিখিয়েছেন বা যে কোনো মহাপুরুষ বলেছেন, তুমি যা ভাববে তুমি তা হবে। স্বামীজি বারবার বলছে তুমি যেমন ভাববে তুমি তেমন হবে। ঠাকুর বলছেন নিজেকে পাপী পাপী ভাবলে তুই পাপী অবশ্যই হবি। ঠাকুর কি বলছেন যে দিবারাত্র নিজেকে পাপী, নিজেকে দিবারাত্র ওই নিজ দিনহীন মনে করে ওই শালাই পড়ে যায়। ঠাকুর এইভাবে বলছেন। স্বামীজি বলছেন দিবারাত্র যদি চিন্তা করো যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, কেউ আমাকে বাঁধতে পারে না, আমি অজরামর আত্মা, আমার জন্ম নেই মৃত্যু নেই, আমার রোগ নেই শোক নেই তাপ নেই, দেখবে ধীরে ধীরে তুমি ওই স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছো। তাহলে আমাদের মনই আমাদের যা আমাদের ভেতরে ম্যানিফেস্ট হবে সেটাই বাইরে ম্যানিফেস্ট হবে। বলে মনটাই আমাদের জগৎ তৈরি করে দিচ্ছে। যে যেমন দৃষ্টিকোণ তৈরি করবে ভেতরের জগৎটাকে, যে যেমন করে বানিয়ে রাখবে, সে বাইরের জগৎকেও সেই তেমনই দেখবে এবং সেরকম দেখে সেরকম ভাবে রিয়াক্ট করবে, সেরকম কাজ করবে। দুটো মানুষ বসে নিজেদের মধ্যে গল্প করছেন, একজন মনে মনে ভাবছে আমার নামে বোধহয় নিন্দা করছেন, তারা কিছু জানেনই না। এবার সেই লোকটি কি হলো, তাদের কাছে কি হলো, আমার নামে নিন্দা করা হচ্ছে। তারা তো অবাক যে তোমার কথা কোনো প্রসঙ্গই উঠলো না, তোমার নিন্দা করতে যাবো কেন। তার মনের মধ্যে ওটাই চলছে যে নিশ্চয়ই আমার নামে কিছু আলোচনা হচ্ছে, নিন্দা হচ্ছে। এবং তার ফলে কি হলো, সেই ব্যক্তি গিয়ে অযথা বাদ বিতণ্ডায় জড়িয়ে গেলেন, অযথা একটা অশান্তি তৈরি হলো, একটা কর্মফল তৈরি হলো। আর সেই কর্মফলের ভাগ উভয় পক্ষে এলো, কারণ তারাও না বুঝে অনেক কিছু বলে ফেললেন এবং যে ব্যক্তি ভুল বুঝে গিয়ে ওসব কথা বললেন তার তো কর্মফল হলো। আর সে কর্মের ফলের ভোগ কে নেবে, যে উভয় তরফকে নিতে হবে, তাদের ভাগের কর্মের ফল। কারণ আমি বোধ, এই দেহ আমি, বিদেহ হওয়া যায়নি তো, এই দেহ বা অচেতন দেহটাকে আমি বোধ করে মনের বিকার প্রসূত এই যে অ্যাকশন রিঅ্যাকশন প্রতিনিয়ত চলছে, তা কেন হচ্ছে? তা ভেতরে যা চিন্তা করা যাচ্ছে, তেমন কর্ম করা যাচ্ছে, তেমন করেই সবকিছু দেখা বা শোনার একটা মানসিকতা তৈরি হচ্ছে। আর সেরকম একটা ওই ম্যাগনেটিক ফিল্ড কাজের দ্বারা, কর্মের দ্বারা তৈরি হচ্ছে। আর তার আবর্তনের মধ্যেই আমরা জন্ম জন্মান্তর ঘুরপাক খাচ্ছি, আমাদের জগৎ আমরাই ক্রিয়েট করছি। এটা হচ্ছে আসল। আমাদের দুনিয়া আমরাই রচনা করছি, আমাদের অচেতন জগতের মালিক আমরাই বানিয়েছি তাকে, আর নিজেরা তৈরি করে আবার তার মধ্যে হিমশিম খেয়ে চিৎকার করছি যে আমার এইরকম এত কষ্ট কেন। তাহলে কখনো না কখনো এমন কিছু আমার চিন্তা পদ্ধতিতে ভুল ভ্রান্তি ছিল, যার কারণে, যেটা এখন হয়তো আমার মনে নেই, সেটা পূর্ব জন্মে হতে পারে, সেই জিনিসগুলি আমার কাছে আমার জগৎ হয়ে প্রতিভাত হচ্ছে। তাহলে সমস্যা আমার মধ্যে। তাহলে যিনি বুদ্ধিমান, যিনি বিবেকবান, তিনি কি করবেন? তার জীবনে যে কোনো সময় যে কোনো রকম ঘটনার জন্য তিনি প্রস্তুত থাকবেন। কারণ তার তো মনে নেই যে আমি কি জগৎ বানিয়ে রেখে দিয়েছি, কেমন করে জগৎ আমার কাছে এসে দাঁড়াবে, ভালো রূপ নিয়ে না মন্দ রূপ নিয়ে, বন্ধু রূপ নিয়ে না শত্রু রূপ নিয়ে, আমি জানি না। কিন্তু যেটাই আসুক আমি নিরপেক্ষ হয়ে থাকবো, আমাকে সাক্ষী হয়ে এর থেকে শিক্ষা নিতে হবে শুধু। আর ওই নতুন করে আমি কোনো কর্ম জড়াবো না, কর্মফলে নতুন করে
কোনো কর্মফলে আমি জড়িয়ে নিজের পথকে জটিল করব না। আমাকে জালগুলো ছাড়াতে হবে। আমি যদি আবার জাল বুনন শুরু করে দিই তাহলে তো আমি নিজেকে আবার নতুন করে বেঁধে ফেললাম। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে সোল সায়েন্স বলছে। আমি আমার চিন্তার তরঙ্গকে এমন করে আমি সবসময় আমাকে সচেতনভাবে আমার চিন্তা পদ্ধতিকে আমার অবলোকন করতে হবে, এমনভাবে তাকে মনিটরিং করতে হবে, এমন করে তাকে আমার এই কি বলবো থট লেভেলে, আমার ইমোশনাল লেভেলে একটা মাস্টারি অবস্থায় আমাকে মাস্টারি আয়ত্ত করতে হবে। আমাকে তার মধ্যে জানতে হবে যে আমাকে কেমন চিন্তা এবং কেমন আবেগ আমার মধ্যে জাগ্রত হচ্ছে এবং তার ফলে কি খারাপ হতে পারে আর কোনটা ভালো হতে পারে। নিজেকে নিরপেক্ষভাবে এভাবে বিচার করে চলার নামই হচ্ছে আমাদের সোল সায়েন্স। তা এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রাজর্ষি জনক বললেন এই অচেতন জগৎটা আমার থেকেই তৈরি হয়েছে। সুতরাং এই অচেতন জগতের প্রভাব আমি কাটাতে পারি। এই অচেতন জগৎকে যখন আমি তৈরি করেছি তাহলে এই অচেতন জগতের প্রভাব থেকে আমি নিজেকে নিজে মুক্ত করতে পারি। আমি আমার মধ্যে যে সক্ষমতা আছে, যখন আমার ক্রিয়েশনের ক্ষমতা আছে তাহলে ডিস্ট্রাকশনের ক্ষমতাও আছে। যে জিনিস কেউ কিছু তৈরি করে সে সেটা ভাঙতেও পারে। তাহলে আমি যখন আমার এই অচেতন জগৎ তৈরি করেছি, এই জগৎকে ভাঙতে আমিই পারি। এবারে আমরা বলবো যে তাহলে গুরুর প্রয়োজনীয়তা কোথায়? যদি আমি সব পারি, তো গুরুর প্রয়োজনীয়তা এখানে ওই আত্মবিশ্বাসটিকে জাগিয়ে দেওয়ার জন্য। গুরু বুঝিয়ে দিচ্ছেন একটি দর্পণ বা আয়না মুখের সামনে ধরে, তুমি কে দেখো, তুমি তোমার শক্তিকে চিনে নাও, তুমি তোমার অবস্থানটিকে দেখো, তুমি কে, তুমি কোন পথে হেঁটে আজকে এই একটা ঘূর্ণিপাকের মধ্যে ঘুরে চলেছো, এটা ঘোরার কথা নয়। তুমি ভালো করে বোঝো তুমি কে। এই বুঝিয়ে দেবার জন্য প্রাজ্ঞ পুরুষের প্রয়োজন, রিয়েলাইজড সোলদের প্রয়োজন, যারা কিনা নিজেরা ওই উপলব্ধিতে পৌঁছেছেন এবং অন্যকে সেই উপলব্ধি স্তরে আনতে সহায়তা করছেন। এখানেই গুরুর প্রয়োজনীয়তা। তাই গুরুর চেয়ে বড় বন্ধু ত্রিভুবনে কেউ নেই। ত্রিভুবন কেন, চতুর্দশ ভুবনে অনন্ত লোকে কেউ নেই। গুরুর চেয়ে আপন কেউ নেই, গুরুর চেয়ে পরম আত্মীয় কেউ নেই। গুরুই সব থেকে আপন। আর সেই গুরুকে আমরা জানি শ্রীমান নরেন্দ্রনাথ সেই ছোট্টবেলা থেকে কেমন পরীক্ষা করেই গেছেন। তো যখন শ্রীমান নরেন্দ্রনাথ থেকে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ থেকে বিশ্ববিশ্রুত বিবেকানন্দ, জগতের মানুষের কাছে যিনি তখন পূজনীয় লোকগুরু, সারদা মা শ্রীশ্রীমা বললেন নরেন লোকগুরু। মা নিজে তাকে লোকগুরু আখ্যা দিলেন। তো সেই লোকগুরু পদে তিনি তখন অভিষিক্ত। তখনও তিনি তাঁর গুরু রামকৃষ্ণকে পরীক্ষা করে যাচ্ছেন প্রতি পদে পদে। তার একটি উৎকৃষ্ট উদাহরণে আত্মারামের কৌটো পূজা। কি ব্যাপার না আমরা জানি সেই বিখ্যাত ঘটনা, আর আমরা সেই আরেকটি ঘটনাও জানি। স্বামীজির এক অন্যতম শিষ্য স্বামী নির্ভয়ানন্দ, হঠাৎ তিনি প্রচন্ড অসুস্থ, জ্বর নামছে না, 107 ডিগ্রি জ্বর উঠে যাচ্ছে, কোনোভাবে জ্বর নামানো যাচ্ছে না, এবং শেষ পর্যন্ত এমন হলো ভুল বকতে শুরু করেছেন তিনি। তখন নির্ভয়ানন্দ মস্তিষ্কে বিকার দেখা দিয়েছে। তখন স্বামীজি ভীষণ অস্থির, কি করা যায়। তিনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেলেন আত্মারামের কৌটোর কাছে, প্রার্থনা করলেন, পুজো করলেন এবং তাকে গঙ্গার জলে স্নান করিয়ে সেই স্নান জল পান করালেন শিষ্য নির্ভয়ানন্দকে। দেখা গেল কি না, জ্বর আরো বেড়ে গেল, বেড়ে এবার আস্তে আস্তে কমতে শুরু করলো, সুস্থ হলেন তিনি। তিনি যখন বললেন, দেখেছিস তো ঠাকুর কিভাবে জাগ্রত, ঠাকুর আমাদের কাছে তিনি উপস্থিত, ঠাকুর কোথাও যাননি, এই আত্মারামের কৌটোয় তিনি আছেন। এত কিছুর পরেও ওই ঠাকুর বলতেন না, নরেনের হিসেবি বুদ্ধি, সবসময় একটা লজিক্যাল মাইন্ড, যেন পুরুষ তো পুরুষদের লজিক্যাল মাইন্ডটা খুব স্ট্রং থাকে পুরুষ তত্ত্বে।
তত্ত্ব আর নারী তত্ত্ব আমাদের সবার মধ্যে সমানভাবে আছে। পুরুষ তত্ত্ব লজিক দিয়ে ভাবে, আর নারী তত্ত্ব ইমোশন দিয়ে ভাবে। আর দুটোর সমান ব্যালেন্স হলে তবে নিউট্রালাইজেশন আসে। আর নিউট্রাল না হওয়া পর্যন্ত, দুটো এনার্জিকে নিউট্রাল না করা পর্যন্ত ওই সমান সাক্ষী স্বরূপ দৃষ্টিটা আসে না। হয় লজিক দিয়ে মন চঞ্চল হবে, না আবেগ দিয়ে হৃদয় চঞ্চল হবে। কিন্তু মন আর হৃদয়কে যদি এই রকম সমান নিউট্রালাইজ করে ফেলা যায়, অর্ধনারীশ্বর করে ফেলা যায়, তবেই সাক্ষী ভাব আসে, তবে ঘটনাটাকে একটু অন্যভাবে দেখা, ওয়াচার বা ভিউয়ার বা উইটনেস হয়ে দেখার মতন অবস্থা আসে। অবস্থার মধ্যে থেকেও অবস্থার থেকে সরে গিয়ে একটুখানি দুপা পিছিয়ে, যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আগেরটা দেখি পরেরটা দেখি। আমি যদি বইয়ের মধ্যে ঢুকে যাই, বইটাকে যদি আমি চোখের ওপর ধরি, বই পড়তে পারবো না, একটু ডিস্টেন্স চাই। অতিরিক্ত দূরেও চলবে না, আর অতিরিক্ত কাছেও চলবে না, একটা এমন ডিস্টেন্স দরকার যেখানে বইটা পড়তে পারবো। তো সেই জায়গাটায় আসার নাম নিউট্রালাইজ করা, আমার ভেতরে ইমোশন আর লজিককে, অর্থাৎ নারী এবং পুরুষকে। তা আমাদের ভেতরে সে নারী আর পুরুষের দ্বন্দ্ব সবসময় চলে, অর্ধনারীশ্বর আর হতে পারে না। তা যখন ওই জন্য আমরা সেই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে দেখি সবসময় শিব দুর্গার লড়াই হচ্ছে, যিনি শিব তিনিই দুর্গা, কিন্তু তাদের সবসময় ঝগড়া চলছে, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। যেমন ঈশ্বরী পাটনীকে আমরা দেখতে পাচ্ছি বলতে সেই কথা। তা এখন রায়গুণ আবার ভরতচন্দ্র বলছেন তার অন্নদামঙ্গল কাব্যে, কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এই দ্বন্দ্ব শব্দের আবার দু রকম অর্থ সংস্কৃতে। দ্বন্দ্ব মানে যেমন যুদ্ধ বা ঝগড়া, বা দ্বন্দ্ব মানে মিলন। দ্বন্দ্ব সমাস আছে আমাদের সংস্কৃত ব্যাকরণে, যার থেকে দ্বন্দ্ব সমাসটি বাংলা ব্যাকরণও এসেছে। আবার হিন্দি ব্যাকরণে বা ভারতীয় ভাষার যে ব্যাকরণ শাস্ত্র সেখানে এসেছে। পাণিনি ব্যাকরণে রয়েছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব, যেখানে দুই সমানভাবে আছে। যেমন পিতরও, আমাদের সংস্কৃতি পিতরও বললে আমরা বুঝে নেব দ্বিবচনে পিতা শব্দকে ব্যবহার করা হয়েছে, মাতা আচ্ছা পিতা আচ্ছা পিতরও। মাতা এবং পিতাকে একসঙ্গে করে পিতরও বলা হলো, দ্বিবচন। তা কেন সেখানে মাতা শব্দটা আলাদা করে উল্লেখ না করলেও চলে যাচ্ছে? ওখানে দুই পিতা বলে কথাটা নয়, মাতা পিতার মিশ্রণ পিতরও, অর্থাৎ যিনি মাতা তিনি পিতা, অখণ্ড তত্ত্ব। আমাদের সংস্কৃত ব্যাকরণে প্রত্যেকটা সূত্রের মধ্যে ফিলসফি আছে, আত্মতত্ত্বের বার্তা আছে। যাই হোক, সেটা আমরা অন্য প্রসঙ্গ। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যখন ওই স্বামীজি তার আবার সেই লজিক্যাল মাইন্ড একটু ওপরের দিকে উঠেছে, ওই পুরুষ, তখন তিনি ভাবছেন সত্যিই কি আত্মারামের কৌটোর কোনো মাহাত্ম্য আছে? সত্যিই কি ঠাকুর এখানে বিরাজমান? পরীক্ষা করব। কারণ তিনি যা কিছু গ্রহণ করেছেন বা বর্জন করেছেন সবটাই লজিক্যালি পরীক্ষা করে এবং তার একদম যুক্তিসঙ্গত প্রমাণ নিয়ে তারপরে। তো তারপর তিনি ভাবলেন ওই বসে বসে পুজো করতে করতে, যেটা অসম্ভব কিছুকে যদি সম্ভব করানো যায় এই আত্মারামের কৌটোর কাছে প্রার্থনা করে, তাহলে বুঝবো হ্যাঁ ঠাকুর আছে। কারণ তিনি জানেন তখন গোয়ালিয়রের মহারাজ কলকাতায় এসেছেন, আর এটাও তিনি জানেন তার পক্ষে বেলুড় মঠে আসার কোনো কারণ নেই, তার সঙ্গে দেখা করতে আসা। তো তিনি এই অসম্ভব কথাটাই মাথায় তার স্ট্রাইক করলো। তিনি সঙ্গে সঙ্গে বললেন, দেখি আপনাদের কৌটো সত্য কিনা, যদি সত্য হও তাহলে গোয়ালিয়রের মহারাজ 3 দিনের মধ্যে এখানে আসবেন। এবার সেটি বলার সঙ্গে সঙ্গে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া, সেটা ভুলেও যাওয়া। তারপরের দিন বিকেলবেলা তিনি কাজে বেরিয়েছেন, তিনি কলকাতায় এসেছেন। যখন রাত্রিবেলা বেলুড় মঠে পৌঁছালেন, জানতে পেরেছিলেন সত্যি সত্যি জিটি রোড দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন গোয়ালিয়রের মহারাজ। তিনি গাড়ি থামিয়ে তার মন খুব কেমন করেছিল স্বামীজির জন্য, তার ভাইকে পাঠিয়েছিলেন, খোঁজ নাও, মঠে গিয়ে দেখো যে স্বামীজি আছেন কিনা, থাকলে আমি যাব দেখা করতে। কিন্তু যখন ভাই এসে বলেছেন যে না উনি নেই, উনি কাজে বেরিয়েছেন, তখন তিনি খুব মনক্ষুণ্ণ হয়ে ফিরে গিয়েছিলেন। তাহলে যখন তিনি ফিরে আসার পর ঘটনাটি শুনলেন, তিনি চমকে গেলেন, আরে আমি তো কালকে এরকম একটা প্রার্থনা করেছিলাম বটে, আমি তো ভুলেই গেছিলাম। তা সেটা হলো। তা সেটা কেন হলো, এর পেছনেও আবার একটা ব্যাপার আছে, ওই ম্যানিফেস্ট হলো। কারণ স্বামীজি জানতেন
যে যেটাকে উইল ফোর্সের সঙ্গে কিছু ভাবা যায় সেটা হয়। আবার তিনি গুরুকে পরীক্ষা করছেন, তিনি আর তার গুরু তখন এক সত্তা, গুরু আর শিষ্যের কোনো পার্থক্য নেই। আর তিনি মনে মনে চান না আমার গুরু হেরে যান। কেন তিনি বারবার ঠাকুরকে পরীক্ষা করেছেন? জগতের কাছে দেখাতে চেয়েছেন আমার গুরু সত্য। সেই জন্যই পরীক্ষাটি করে দেখিয়েছেন। গুরু শিষ্য সমান হলে তবে শিষ্যের অধিকার জন্মায় গুরুকে পরীক্ষা করবার, সমান না হলে সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, তিনি পরীক্ষা করবার সময় বরাবরই তার মন ছটফট করেছে, আমি যে পরীক্ষাটা করছি তাকে যেন আমি হারি, আমি যেন হেরে যাই, তিনি যেন জিতে যান। কারণ জিতে গেলেই ওটাই আমার জয় হবে। কারণ আমি চাই না তিনি আমার চিন্তার স্তর থেকে, আমার ভক্তির স্তর থেকে, আমার বিশ্বাসের স্তর থেকে তিনি নেমে যান। কারণ তাকে আমি ভালোবাসি, তিনি আমার গুরু, তাকে আমি বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের প্রসঙ্গেই আরেক জায়গায় স্বামীজি এত সুন্দর বলছেন তার উপলব্ধির কথা, যেন তিনি তখন একদম ওই ফেমিনিন এনার্জি, নারী শক্তি বা সেই দুর্গা, তখন তিনি সম্পূর্ণ যেন পার্বতী, এবং পার্বতী স্বরূপে তার সেই অন্তর পুরুষ রূপী গুরুকে যেন আত্মনিবেদন করে বলছেন, হে আমার শিব, তুমি আমার ভালো, তুমি আমার মন্দ। প্রভু, বাল্যকাল থেকেই আমি তোমার চরণে শরণ নিয়েছি। গ্রীষ্মপ্রধান দেশে বা হিমানি মণ্ডিত মেরু প্রদেশে, পর্বত চূড়ায় বা মহাসমুদ্রের অতল তলে, যেখানেই যাই তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। তুমি আমার গতি, আমার নিয়ন্তা, আমার সখা, আমার গুরু, আমার ঈশ্বর, তুমি আমার স্বরূপ। এই হচ্ছে কথা। কি বললেন? তুমি আমার গতি, আমার ডেস্টিনেশন, তুমি আমার নিয়ন্তা, আমাকে তুমি কন্ট্রোল করছো প্রতিনিয়ত, তুমি আমার সখা, আমার গুরু, আমার ঈশ্বর, আবার তুমি আমার স্বরূপ, তুমি আমি এক, অভিন্ন। তারপর বলছেন তুমি কখনোই আমায় ত্যাগ করবে না, কখনোই না, এ আমি ঠিক জানি। হে আমার ঈশ্বর, আমি কখনো কখনো একলা প্রবল বাধা বিঘ্নের সঙ্গে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়ি, তখন মানুষের সাহায্যের কথা ভাবি। চিরদিনের জন্য ও সব দুর্বলতা থেকে আমায় রক্ষা করো, যেন আমি তোমা ছাড়া আর কারোর কাছে কখনো সাহায্য না প্রার্থনা করি। যদি কেউ কোনো ভালো লোকের ওপর বিশ্বাস স্থাপন করে, সে কখনো তাকে ত্যাগ করে না বা তার প্রতি বিশ্বাসঘাতকতা করে না। প্রভু, সকল ভালোর সৃষ্টিকর্তা, তুমি কি আমাকে ত্যাগ করবে? তুমি তো জানো সারা জীবন আমি তোমার, কেবল তোমারই দাস। তুমি কি আমাকে ত্যাগ করবে যাতে অপরে আমায় ঠকিয়ে যাবে বা আমি মন্দের দিকে ঢলে পড়ব? না, তিনি কখনোই আমায় ত্যাগ করবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। তাহলে আর এক বিবেকানন্দ, এখানে কোনো লজিক নেই, এখানে শুধুই আত্মনিবেদন। এই হচ্ছে ফেমিনিন এনার্জি, এই হচ্ছে দুর্গা তত্ত্ব, বা দুর্গাও ঠিক বলবো না, দুর্গা তত্ত্বের মধ্যে একটা সংগ্রামী ভাব আছে। দুর্গার মধ্যে ম্যাসকিউলিন ফেমিনিন দুটোর একটা কম্বিনেশন, কিন্তু একটা ওয়ারিয়র কোয়ালিটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে পার্বতী সত্তা, একদম আত্মনিবেদন, যেখানে শিব তার গুরু, তিনি নিজেই শিব, কিন্তু নিজেতে নিজে নিবেদিত, গুরু আর আমি অভিন্ন, কিন্তু আমি আমার প্রেমকে ব্যক্ত করছি, আমার আত্মনিবেদনকে ব্যক্ত করছি। আর আমরা জানি এই প্রসঙ্গেই ওই আত্মারামের কৌটো যখন এইভাবে তার এই মাহাত্ম্যকে স্বামীজি তার সকল গুরু ভ্রাতা এবং শিষ্যদের কাছে তুলে ধরলেন। দেখেছো, আমার জানিস আমার মনেরও সংশয় এসেছিল, লজিকের কাজই সংশয় নিয়ে আসা, ইলিউশন। আমাদের ব্রেন সবসময় ঠিক জিনিস দেখায় না, ইলিউশন তৈরি করে, কিন্তু হার্ট ঠিক পথে নিয়ে যায়। যার জন্য সিস্টার নিবেদিতাকেও
ভগিনী নিবেদিতাকেও স্বামীজি এই কথাই বলেছিলেন, যখন ভগিনী নিবেদিতা জিজ্ঞাসা করেছিলেন, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, বুঝতে পারি না কোনটা করব, ডিসিশন নিতে পারি না, একটা ইনডিসাইসিভ অবস্থা এসে যায় যে আমি লজিকের কথা শুনবো না ইমোশনের কথা শুনবো, ব্রেনের কথা শুনবো না হার্টের কথা শুনবো, তখন আমি কি করব? হয়তো চটজলদি আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তখন স্বামীজি এক কথাই বলেছিলেন, তখন ব্রেনকে ছেড়ে দেবে, তখন তুমি হার্টের কথা শুনবে। কারণ হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভগবান সর্বত্র রয়েছেন, কিন্তু ঈশ্বরঃ সর্বভূতানাং, সর্বভূতে তিনি আছেন। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, কিন্তু হৃদয়ে তার বিশেষ প্রকাশ। তাহলে হৃদয়ে যখন তিনি বিশেষভাবে জাগ্রত, ঠাকুর বলছেন ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা। তাহলে বৈঠকখানায় গেলে সবসময় তাকে দেখতে পাওয়া যাবে, তিনি সবসময় সেখানে কৃপা করার জন্য বসে আছেন। যেমন শ্রী জগন্নাথ, তিনিও বৈঠকখানা সারাক্ষণ বসে রয়েছেন, কারণ তিনি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ তার ভক্ত মানে ইন্দ্রদ্যুম্নের কাছে, যে আমি কোনোদিন জগন্নাথ পুরী ছেড়ে যাব না, এই পুরীধাম ছেড়ে, আর আমি সবসময় জাগ্রত হয়ে থাকবো ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য, ভক্ত কল্যাণের জন্য। আমি সব সময় দর্শন দিতে বসে আছি। কেউ কোথাও স্থান না পাক, আমার কাছে আসুক, আমি পতিত পাবন হয়ে বসে আছি। ওই বৈঠকখানা বসে আছেন তিনি। তো সেই প্রভু জগন্নাথের ভক্ত বলছেন, তার একটি গান আজকে গাই। প্রভু জগন্নাথকে অভিযোগ করে বলছেন তার ভক্ত, আগেও গেয়েছি গানটি আর বলেও ছিলাম, একটি মেয়ে আছে ভগ্নীসমা দ্রৌপদী, ওই ওড়িশাবাসী, উৎকলবাসী, তার কাছেই শেখাই কিছু কিছু আমার ওড়িয়া ভজন। করিছিলে তোতে আশা, কলু মোর সর্বনাশা, তো দেহ মোহ সুখ সহিলা নাহি, কহ চকায়া কি তোতে পচারুছি, বরদাণ্ডে ঠিয়া হই। সোনা ঠাকুর সোনা সংসার, সোনা ঠাকুর সোনা সংসার, চোনা কালু কাহি পাই, কহ চকায়া কি তোতে পচারুছি, বরদাণ্ডে ঠিয়া হই। মো মাগুথিলি তো ভুজ ছাই, তু দেলু মোতে মোলু হবে, মো মাগুথিলি তো ভুজ ছাই, তু দেলু মোতে মোলু হবে, করিଥିଲି তোতে আশা, কলু মোর সর্বনাশা, তো দেহে মোহ সুখ সহিলা নাহি, কহ চকায়া কি তোতে পচারুছি, বরদাণ্ডে ঠিয়া হই। সোনা ঠাকুর সোনা সংসার, সোনা ঠাকুর সোনা সংসার, চুনা কলু কাহি পাই, কহ চকায়া কি তোতে পচারুছি, বরদাণ্ডে
এই গানটির মধ্যে অভিযোগ, অভিমান সবকিছু ব্যক্ত করছেন ভক্ত প্রভু জগন্নাথের কাছে। বলেন, আমি তোমাকে পচারুছি, মানে জিজ্ঞাসা করছি, কোথায় দাঁড়িয়ে? বড় দাঁড়িয়ে, মানে যেই পথ দিয়ে তোমার রথ যাবে মন্দির থেকে, শ্রী মন্দির থেকে নির্গত হয়ে, আমি সেই পথ আগে দাঁড়িয়ে আছি। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তোমাকে পথ ছেড়ে দেবো। কি প্রশ্ন? অন্তর্যামী জগন্নাথ হাসছেন আর বলছেন, বলো কি প্রশ্ন করতে চাও? তুমি তো সোনার ঠাকুর, সোনা ঠাকুর, তুমি তো আমার সোনার ঠাকুর, তোমার তো ঐশ্বর্যের যেমন শেষ নেই, আবার তোমার আদরেরও তেমন শেষ নেই। তো তুমি আমার সোনার সংসার ভাঙলে কেন? তুমি যদি সোনার ঠাকুর হও? তাই এটি কি অভিযোগ নাকি ব্যজস্তুতি? ভগবান বা শ্রী গুরু কি সংসার ভাঙেন? না, সংসারে আসক্তি ভাঙেন। যা আমরা জানি, বালগোপাল বৃদ্ধক্ষণ লীলাতে আমরা দেখতে পাই, তার আগের মুহূর্তে শ্রীমদ্ ভাগবত অনুযায়ী বালগোপাল আর তার সখারা বসে মাটি নিয়ে বাড়ি বানানো খেলা খেলছে। সবাই বাড়ি বানিয়ে ফেলছে, গোপালের হাতের বাড়ি তৈরি হয় না। যতই ঘর বানাতে যায় ঘর ভেঙে যায়, যতই ঘর বানাতে যায় ঘর ভেঙে যায়। আর সখারা সব হাততালি দিয়ে হাসে, বাবা লাল্লা তুই একটা ঘর বানাতে পারলি না, আমরা সবাই একই সুন্দর বানিয়েছি। যিনি ত্রিভুবনের মালিক, যিনি সমস্ত অখণ্ড ব্রহ্মাণ্ডের এই বৈচিত্র্য রচনা করে, আমরা মাটির ঘর বানাতে পারছেন না, এটা কি অদ্ভুত ব্যাপার? তাতে আমরা জানি যে তখন বালগোপালের খুব অভিমান হলো যে সখারা এত তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে, মস্করা করছে, সে একটাল মাটি মুখে ভরে দিল। আর তখন নালিশ গিয়ে পৌঁছলো মা যশোদার কাছে, দেখো দেখো তোমার ছেলে মাটি খেয়েছে। তারপর তো সেই মৃত্যুক্ষণের ঘটনা আমরা জানি, মা যশোদা তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তা এখন এর অর্থ কি? যে তিনি আকাশ রূপী ব্রহ্ম, আমরা বলছিলাম আকাশপথ, তিনি ব্রহ্মাণ্ডকে আমাদের ঘর বানাতে বলেছেন। ছোট ছোট আমির ঘেরা দিয়ে, আমির বেড়া দিয়ে যে ঘর, সেই ঘর তিনি ভেঙে দেন। বিশ্ব আমি চাই আমার ঘর, তিনি সেই ঘরের বাসিন্দা করতে চান আমাদের। সেই জন্য ভক্ত বলছেন, বা সেই জন্য কবি বলছেন, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের মনটা হে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। তোমাকে আমি কোথায় দেখতে পাচ্ছি? আমার ভিতরে বাহিরে। ভিতরে বাহিরে, যেমন এই জনক দেখছেন, এই অচেতন জগৎটার মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি। আর এই অচেতন আর সচেতন বলে আমি কিছু আলাদা করতে পারছি না। আমি বানিয়েছিলাম এই জগৎ, ইচ্ছা করলে এই জগৎকে আমি ভেঙেও ফেলতে পারি এই মুহূর্তে। যে জগতে চেতনা নেই, যে জগতে আমির বোধ নেই, বিশ্ব আমির বোধ নেই, অনন্তের বোধ নেই, সেই আমি ভেঙে যাক, সেই ঘর ভাঙুক। আমি আকাশ, আমি। তাই তুমি ভালো, আমি ভালো আছি, তুমি ভালো থাকো। কিন্তু আমি তোমাকে নিরন্তর চিঠি লিখছি, বার্তা পাঠাচ্ছি। কোন ঠিকানায়? আকাশের ঠিকানায়। তোমার ওই ছোট ঘর নেই, ওই ছোট আমি তোমার ঘর, ওই ছোট আমি ঘেরা দিয়ে তোমার কোনো ঘর নেই। তোমারও যেমন ছোট ঘর নেই, আমারও তেমন নেই। আমার ঠিকানাও আকাশ,
তোমার ঠিকানাও আকাশ। তাহলে আকাশে আকাশ মিলে যাচ্ছে, শূন্যে শূন্য মিলাইল। আকাশেতে আকাশ মিলিত হচ্ছে, সেখানে কোনো আমির অবস্ট্রাকশন নেই, ছোট আমির, কোনো ইগো নেই, ফলস ইগো যেখানেই থাকছে, ছোট 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 আমি যতক্ষণ থাকছে, অসংখ্য ঘট রয়েছে, প্রত্যেকটি ঘটে ঘটে গঙ্গার জল রয়েছে, কিন্তু কোনো গঙ্গার জলের সঙ্গে কোনো গঙ্গার জলের মিলন হচ্ছে না। ওই ঘটগুলির দেওয়ালে বাধা তৈরি হচ্ছে। প্রত্যেকটা ঘটকে ভেঙে দেওয়া হোক, সব জল মিশে একাকার। তাহলে সেই আকাশটাই আমার ঘর, ওইটি আমার বাড়ি। আমি বুঝে গেছি, আমি বিদেহ, আমি ওইটি আমার ঘর, বিদেহত্বই আমার স্বরূপ। সুতরাং আমি তোমাকে যদি চিঠি লিখতে চাই, আমি তোমাকে যদি আমার ভালোবাসা পৌঁছাতে চাই, আমার ভাব, আমার বার্তা পৌঁছাতে চাই, তাহলে আকাশের ঠিকানায় লিখতে হবে, খণ্ড আমিত্ব দিয়ে নয়। যেমন চিঠিটা লিখছেন যেন সেই পার্বতীর ভাব নিয়ে তার গুরুকে, সেই শিব স্বরূপকে, বিবেকানন্দ, তুমি আমার গুরু, তুমি আমার নিয়ন্তা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার সখা, আবার তুমি আমার স্বরূপ। তাকে লিখছেন সেই চিঠি। সে চিঠি লেখার জন্য কাগজ কলমের দরকার হচ্ছে না, ভাবটাই চিঠি। এবং চিঠি মানে সেই পত্র, পত্র মানে সেই পাতা। আর কোন পাতা? না, যে পাতাকে বলা হচ্ছে ছন্দাংসি यस्य पत्राणि पर्णानि। আমরা দেখছি শ্রীমদ্ গীতার মধ্যে বেদ যার পত্র, অর্থাৎ এই সংসার বৃক্ষ, এই সংসার বৃক্ষে তোমরা শুধু জ্বালা যন্ত্রণাই দেখছো, কিন্তু সংসার বৃক্ষে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানই হচ্ছে বেদ। এই সংসার বৃক্ষের যে এত পাতা, এই পাতা মানে প্রত্যেকটা পাতার মধ্যে, প্রত্যেকটা পর্ণে পর্ণে, পত্রে পত্রে অভিজ্ঞতা রয়েছে, তোমার এক্সপেরিয়েন্স রয়েছে, আর সেইগুলি তোমাকে সোল লেভেলে এনরিচড হতে, আরো আপগ্রেডেড হতে, আরেকটু আপলিফটেড হতে, আরেকটু তোমার গ্রোথ হতে সবসময় সাহায্য করছে। তুমি কেন এই জগৎটাকে শিক্ষালয় বলে দেখছো না? কেন শুধুমাত্র যন্ত্রণার কারাগার বলে দেখছো? তুমি দেখো, এখানে তুমি শিক্ষা নিতে এসেছো, এখানে সর্বত্র পত্র রয়েছে, পাতা রয়েছে, জ্ঞান রয়েছে। আর সেই পাতা কি না? বেদ বা জ্ঞান। যে জ্ঞান কিনা তোমাকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে, যে জ্ঞান তোমাকে বিদেহবোধের দিকে নিয়ে যাচ্ছে, সেই জ্ঞান রয়েছে এই জগতে। তুমি জ্ঞানের নেত্র খোলো, তাকিয়ে দেখো শ্রী গুরু কৃপা করে কেমন ভাবে তোমার প্রত্যেকটি ঘটনা জীবনের স্তরে স্তরে সাজিয়েছেন, তোমাকে একটু একটু করে অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছেন, তোমাকে সমৃদ্ধ করছেন। তুমি তোমার দৃষ্টিভঙ্গিকে বদলাও। এইটি তো আমাদের শাস্ত্র পড়বার, স্বাধ্যায় করবার সার্থকতা। শাস্ত্র পড়বো কেন, পড়ে কি হবে? এত কঠিন সব কথাবার্তা, কিচ্ছু কঠিন না, কারণ এগুলো তো আমাদের জীবন থেকে নেওয়া। আমরা কঠিন কঠিন এই সমস্ত বলে আমরা ভাবের ঘরে চুরি করি, নিজেদেরকে ইচ্ছাকৃত ভাবে আমরা এই সত্য থেকে সরিয়ে রাখবার প্রয়াস করি। যদি প্রকৃতই আমরা রোগমুক্ত হতে চাই, তাহলে আমরা যোগযুক্ত হবই। রোগমুক্ত হবার ইচ্ছা হলে তবেই কিনা যে রোগী সে ওষুধ খাবে ঠিক করে, ডাক্তারের বা চিকিৎসকের কথা শুনে চলবে। যে রোগ বিলাস করতে ভালোবাসে, রোগ নিয়ে থাকতে ভালোবাসে, আর অন্যের কাছে নিজের রোগের গল্প শুনিয়ে শুনিয়ে অ্যাটেনশন ড্র করতে ভালোবাসে, আর সবার কাছে কৃপাপাত্র হয়ে নিজেকে খুব নিজের ইম্পর্টেন্স তৈরি করবার চেষ্টা করতে ভালোবাসে, তারা একরকমের মানসিক বিকারগ্রস্ত। তারা কোনোদিনই প্রকৃত আত্মসুখের সন্ধান পায় না। ওটা এক ধরনের স্ট্যাটিস্টিক প্লেজার, যে সবাই আমাকে ইম্পর্টেন্স দেবে, অ্যাটেনশন দেবে, সবাই আমাকে নিয়ে আহা উহু করবে, এতেই আমার খুশি। কিন্তু সে যে প্রকৃত নিজের ভালো চায়, সে স্বাবলম্বী হয়ে চাইবে কাউকে ডিস্টার্ব না করে, কাউকে কিছু না বলে, আমার সমস্যা আমাকে নিজেকে ঠিক করে নিতে হবে। আমার জীবনে আসুক সংকট, আসুক বিপদ, আসুক অপমান, আসুক লাঞ্ছনা, আসুক, আমি দুঃখ পেয়েছি, আমি স্বীকার করছি, কিন্তু কেন দুঃখ পেলাম? দুঃখ তো আমার স্বভাব নয়, আমি তো আত্মা। দুঃখ তো আমার স্বরূপ নয়, আমি তো আনন্দ স্বরূপ।
কি জন্য আমার দুঃখটা এলো, কোন ঘটনার জন্য এলো এবং কেন এলো, আমাকে বিচার করে ওই ঘটনার থেকে একটু পিছিয়ে যেতে হবে। লজিক আর ইমোশনকে কন্ট্রোল করে, নিউট্রাল করে আমাকে দেখতে হবে যে আমাকে কিভাবে এখন পদক্ষেপ নিলে আমি দুঃখকে জয় করে আবার নতুন করে পথ করে এগিয়ে যাব। আমাকে এগোতে হবে। আমি বসে থাকার জন্য এখানে আর ঘুমিয়ে পড়বার জন্য আসি। আমাকে এগোতে হবে। এই এগোনোর যে প্রতিনিয়ত অদম্য প্রেরণা, এটি হচ্ছে গুরু শক্তি। গুরু শক্তি ভেতর থেকে সবসময় ঠেলা মারছে, এগো এগো, আর ঘুমিও না, চলো। তুমি একটুখানি পজ নাও, ঠিক আছে, তুমি এখন একটুখানি সবকিছুর মধ্যে গোলমাল হয়ে আছো, তোমার মন ঠিক নেই, তুমি একটু থামো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নাও। তুমি ওই ঘটনাটাকে অত বেশি ভেবো না, একটু ঘটনা থেকে বাইরে এসো, বাইরে এসে ভাবো। তুমি তোমার মনের বাইরে এসো, যে মনটা তোমাকে যন্ত্রণা দিচ্ছে। তুমি মনের বাইরে এসো, মনের বাইরে এসে তুমি ব্যাপারটাকে একটুখানি সাক্ষীভাবে বিচার করো। এই বিচার আমাদের একমাত্র আশ্রয়, একমাত্র সহায়ক। মায়ের হাতে আমরা দেখি খাড়া রয়েছে খড়গ, ওই বিচার রূপী খড়গ সবসময় অজ্ঞানকে কেটে কেটে তিনি আলো প্রদান করছেন, কারণ তার খাড়াতে রয়েছে এক অপূর্ব জ্যোতির ঝলকানি। যেমন নারায়ণের হাতে সুদর্শন চক্র, সুদর্শন মানে যে সবসময় সুদর্শন, ওই জ্ঞানকে যিনি দর্শন করান, সেই চক্র সবসময় কেটে দিচ্ছে ওই অজ্ঞান জালকে, ওই সংসার প্রীতি ভঙ্গায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই জন্য বলেন সুনা সংসারকু চুনা কলু কাহি পাহি। তোমার কাছে আমি চেয়েছিলাম ভুজ ছাই, মু মাঙ্গুথি তো ভুজ ছাই। আমি তোমার হস্ত ছায়া চেয়েছিলাম, কৃপা হস্ত চেয়েছিলাম, তুমি আমাকে অর্ধেক হাত দেখাচ্ছ। তুমি কেমন জগন্নাথ, তোমার পুরো হাতটাও প্রসারিত করছো না, তুমি এমন কৃপণ। ভক্ত যেন তাকে বেজস্তুতি করছেন। তো তুমি কি করলে? উল্টে তুমি আমার সর্বনাশ করে দিলে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আশা করেছিলাম, তোমাকেই আমি ভরসা করেছিলাম, তুমি আমার সর্বনাশ করে দিলে। তো সর্বনাশ তো হতেই হবে। জগন্নাথ বলছেন মনে মনে, তোমার সর্বনাশ হয়েছে মানে তোমার আমি নাশ হয়েছে, তোমার ছোট আমি ভেঙে গুড়িয়ে গেছে, তুমি এখন বৃহৎ আমিতে অবস্থান করছো। তোমার সমস্ত ছোট 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 সেই খণ্ড বুদ্ধির নাশ হয়েছে, তোমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নাশ হয়েছে, তোমার ফলস ইগোকে গুঁড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু নেই, তুমি এখন শূন্য হয়েছো, তাই তোমার সর্বনাশ হয়েছে। তবে সর্বনাশ হবার জন্য যার মধ্যে সে সাহস থাকবে সেই যাবে জগন্নাথের দরজায়, তাও আবার সর্বনাশ করে। তার জন্য যদি ব্যথা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা বিপদ আপদ সংকট যা কিছু আসে আমার জীবনে, আসুক না, অসুবিধে কি আছে? কারণ ওটা তো টেম্পোরারি, আমি জানি ওটা সাময়িক ব্যাপার। ওটা অতিক্রম করে গেলেই তো আমি মুক্ত হওয়া পাবো। কারণ পাহাড়ে চড়বার জন্য খুব পরিশ্রম করতে হয়, কিন্তু পাহাড়ে উঠতে উঠতে প্রাণ যেন মনে হয় এবার হাঁপিয়ে যাচ্ছে, এবার দমটা শেষ হয়ে গেল, এবার আর আমি উঠতে পারবো না। কিন্তু যদি ঠিকভাবে ধৈর্য ধরে সে উঠে যাওয়া যায়, তখন দেখা যায় যদি না আসতাম কি ভুল করতাম। এই কি দৃশ্য দেখছি, কিন্তু স্বর্গে চলে এসেছি। আমি যদি এত কষ্ট করে না আসতাম, তাহলে আমি যদি নিজের ওপর বল না নিয়ে বা সেই গুরুকে ভরসা না করে যদি না আসতাম, মনের শক্তিকে না নিয়ে যদি আসতাম, স্বামীজি যেমন সেই ব্যক্তিকে বলেছিলেন যে তিনি যখন সেই পাহাড়ের পথে চলছেন আর আরেকজন ব্যক্তি তিনিও চলেছেন, তিনি দেখছেন তিনি যে সেই পথচারী এক জায়গায় গিয়ে থেমে গিয়ে এবার উল্টো পথে হাঁটবার প্রয়াস করছেন, যার আমি চলতে পারছি না, আর চলা সম্ভব নয়, কারণ এখনো এত পথ যেতে হবে। স্বামীজি বললেন আপনি থামলেন কেন? যে না আমি আর পারবো না এতটা রাস্তা যেতে, আমার পাহাড় ওপরটা দেখে ভয় করছে, কি করে আমি যাবো? বলে তুমি তোমার নিজের পায়ের দিকে তাকাও। কেন? তাকাও না। তো সেই ব্যক্তি তার নিজের পায়ের দিকে তাকালেন, বলে এবার নিজের রাস্তাটার দিকে তাকাও। তাকে তাকালেন সেই ব্যক্তি, তুমি তো ওই এতটা রাস্তা তোমার এই দু পায়ে ভর করে এখানে এসেছো, তাহলে বাকিটা পারবে না কেন? সেই ব্যক্তি নতুন করে প্রাণ সঞ্চার। ওই যে গুরু সবসময় ধাক্কা দিচ্ছেন, তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি এগিয়ে চলো। এই এগিয়ে চলার প্রেরণার জন্যই গুরু চাই, গুরুকে বিশেষভাবে চাই। গুরু যতই অন্তরে থাকুন, তাকে মাঝে মাঝে ওই সামনে এসে দেখা দিতে হয়। কখনো আচার্য গুরুরূপে বা কখনো বিশ্ব গুরু তিনি রয়েছেন, কখনো যে কোনো রূপের মধ্যে দিয়ে, যে কোনো ব্যক্তির মধ্যে দিয়ে, যে কোনো পশু পাখির মধ্যে দিয়ে, যে কোনো ভাবে তার মধ্যে সেই এনকারেজমেন্ট, সেই ইন্সপিরেশন তার মধ্যে আসতে হবে। গুরু সবসময় এইভাবে এনকারেজ করে যাচ্ছেন। বিশ্ব আত্মা, বিশ্ব চৈতন্য শ্রী গুরু কখন কোথা দিয়ে কিভাবে তিনি সেই ইন্সপায়ার করছেন,
সেটা শুধু ইন্সপিরেশনটা নেওয়ার জন্য তৈরি থাকতে হয়, নয়তো যতই ইন্সপায়ার তিনি করুন না কেন সব দরজাগুলো বন্ধ, সব ব্লক করে রেখে দেওয়া হয়েছে, যার ফলে কৃপা বাতাস আর ভেতরে প্রবেশ করছে না। যা ঠাকুর বলছেন জানালা খুলে রাখো, দোর খুলে রাখো, কৃপা বাতাস হয়েছে, যদি তুমি দরজা জানালা বন্ধ করে রাখো তাহলে তা প্রবেশ করবে কি করে। ঠাকুর আরো বলছেন যে ক্ষণ বয়ে যায়, কখন সে যোগ আসবে, কখন সে ক্ষণ হঠাৎ করে এসে যাবে তুমি জানতে পারবে না। সেই ক্ষণের জন্য তৈরি থাকো। তা আমাদেরকেও এইভাবেই প্রতিনিয়ত তৈরি থাকতে হবে, যে যাতে করে আমরা গুরুকে কখনো দুঃখ দিয়ে না ফেলি। কারণ শ্রী গুরুর মনেও কষ্ট আছে। সে কি কষ্ট, যেন শ্রী গুরু সেই পরম পুরুষকে, পরমাত্মার উদ্দেশ্যে একটি কথা বলছেন যে আমি শূন্য হাতে ফিরে বেড়াচ্ছি, কেউ আমার কথা শোনে না। গুরুরা আসেন, গুরুরা চলে যান, কত লীলা করে যান। অবতাররা আসেন, অবতাররা ফিরে যান, কত ঘটনা ঘটিয়ে যান। তাদেরকে পুজো করা হয়, অর্চনা করা হয়, তাদের বইপত্র নিয়ে কত চর্চা করা হয়, কিন্তু আসল যেমন অন্ধকারটা অন্ধকারই হয়ে থাকে, তখন গুরুর বড় ব্যথা লাগে অন্তরে। যে সেই অন্তর্মথিত সেই গুরুর বেদনা, যে আমার নিজস্ব উপলব্ধি, সেটি যে আপনাদেরও মনে হতে হবে তা নয়, কিন্তু আমার মনে হয় একটি কবিগুরুর গানের মধ্যে দিয়ে দেখতে পাই। যে সেই গানটি গেয়ে আজকে বিশ্রাম দিই, যে গুরু তোমাকে যেন কখনো কষ্ট দিয়ে না ফেলি, তুমি যে বাতি নিয়ে ঘুরছো আমাদের দৌড়ে দৌড়ে, সে বাতিটার সম্মান যেন আমরা দিই, যেন দরজাটি বন্ধ করে না দিই। কি বলছেন, যেন সেই গুরু, শ্রী গুরু ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছেন, চির ভিখারি মম নিশিদিন চাহে কারে শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে শূন্য হাতে ফিরিহে দ্বারে দ্বারে চির ভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে শূন্য হাতে ফিরিহে চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা চাই তাই হারাই, ভাসে অশ্রুধারে শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে শূন্য হাতে ফিরিহে সকল যাত্রী চলি গেল বহি
हाते फिरी हे दारे दारे चिरो भिखारी हृदि मम निशिरिरो चाहे कारे शूন্য হাতে ফিরি আমি একজন শিষ্য পেলাম না, শূন্য হাতে ঘুরে বেড়ালাম। কাউকে মনের মতন সেই শিষ্য পেলাম না যে শুধুই আমার আলো চায়। সকল যাত্রী চলে গেল, বহি গেল সকলে, এবার আমাকেও ফিরে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আমি এই প্রদীপটি দিয়ে যেতে চাই। জানি না কার ঘরে যেতে পারবো, সবারই দরজা বন্ধ দেখছি। গুরু দুঃখ, শ্রীমা কাঁদছেন, ঠাকুর আজকের দিনটা চলে গেল, কেউ তো আমার কাছে এলো না। তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে যে একটা দিনও যেন আমার বিনা কাজে না যায়। আমি নিত্য কাজে থাকি, আমার কাজ হলো কৃপা করা। ঠাকুরের ছবির সামনে, পটের সামনে বসে মা অঝরে কাঁদছেন মায়ের বাড়িতে, আমার কাছে আজ কেউ এলো না, কেউ এলো না। এত কান্নাকাটির পর হয়তো দেখা গেল সন্ধ্যের দিকে কি রাতের দিকে একজন হঠাৎ এসেছে। মায়ের তখন শান্তি, যার একজনকে আমি কৃপা করতে পারলাম। গুরুর এই কষ্ট, তিনি দীপ জ্বালতে আসেন, আমরা তাকে দরজা বন্ধ করে রেখে দিই, সে দীপক জ্বালতে দিই না। তাই যেন গুরুর মনে ব্যথা না দিয়ে ফেলি, সেই জন্য আমাদের সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। শ্রী গুরুচরণের প্রণিপাত করে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আর এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम् हरिः ओम् हरिः ओम् तत्सत्। ओम शांति शांति शांति।